বাঙালির রসনায় মিষ্টির একটা মেজর প্রভাব আছে। কিছুটা রস অবস্থায় রসগোল্লা খান, তাতে করে, এবং একটার বেশি খাবেন না। খাও। আমি বাগবাজারে থাকি। আমার নাম নবীনচন্দ্র দাস। রসগোল্লা। বাঙালি রসগোল্লার যে মুখ্য বৈশিষ্ট্য, বাঙালি রসগোল্লা হচ্ছে ছানা কাটিয়ে তৈরি হবে। রসগোল্লার ছানা কাটানোর একটা বিশেষ অভিজ্ঞতাজাত প্রক্রিয়া আছে। এটা কিন্তু আপনাকে বা কাউকে আমি ফর্মুলা দিয়ে বলতে পারবো না। এটা অভিজ্ঞ কারিগরের অভিজ্ঞতালব্ধ শিক্ষা। সেই বিশেষ কারিগরিতে ছানা কাটিয়ে রসগোল্লা তৈরি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই রসগোল্লাটাকে আরো হালকা রসের করার চেষ্টা করি। রসগোল্লায় বললেই এখন লোকের এমন একটা আমি অনেক সময় কিছুটা বিজ্ঞান, কিছুটা আমি বলবো প্রায় কুসংস্কারের পর্যায়ে পৌঁছে গেছে যে রসগোল্লা খেলেই সুগার বাড়বে, রসগোল্লা খেলেই হবে। আমি নিশ্চয়ই কথা বলবো না যে যথেচ্ছ পরিমাণে মিষ্টি যে খেতে থাকবেন। তো কিন্তু আমাদের রসগোল্লা এ নিয়ে এটা বলতে পারি যে কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট মানের ছানা ব্যবহৃত হয়, ঘরে কাটানো ছানা, এবং খুব হালকা রসে করা হয়, যেটা মানুষ অনায়াসে বেশ কয়েকটা খেতে পারবে। নবীন ময়রা যোগ সর্প। এখনকার দিনের ডায়েটে আর কি কোনো কিছুই খাওয়া যাবে না এরকম কিছু নয়। হ্যাঁ, রসগোল্লাও খাওয়া যাবে, কিন্তু হ্যাঁ, এটা অকেশনালি খেতে হবে। এবং খাওয়ার পদ্ধতিটা কি, আপনি রসগোল্লা পুরো রস সমেত খাবেন না, কারণ যেহেতু রসগোল্লার মধ্যে ছানা আছে, ছানাতে অবশ্যই দুধ থেকে তৈরি হয়, তার মধ্যে ক্যালসিয়ামও আছে। হ্যাঁ, কিন্তু খুব মিষ্টি যদি আপনি রস সমেত খান, এবং তাতে অনেকটা ক্যালোরি, 200-র উপরে ক্যালোরি ঢুকে যাবে একটা যদি আপনি রসগোল্লা খান পুরো। তাই রসগোল্লা খাওয়ার সময় রসটা একটু নিকড়ে বা চিপে ফেলে দিয়ে কিছুটা রস অবস্থায় রসগোল্লা খান, তাতে করে, এবং একটার বেশি খাবেন না, তাতে করে কিন্তু আপনার সুগার খুব বেশি বাড়বে না। এবং সেদিন চেষ্টা করবেন অন্য কার্বোহাইড্রেট, যেমন ধরুন আলু বা ভাত একটু কম খেতে হবে। অর্থাৎ আপনাকে কার্বোহাইড্রেটটা ব্যালেন্স করে খেতে হবে, রাইট? বাঙালির রসনায় মিষ্টির একটা মেজর প্রভাব আছে, কিন্তু আমরা বলি যে সাধারণত যেতে অসুবিধা হয় সেটা হচ্ছে রিফাইন্ড কোনো ফুড প্রোডাক্ট, এবং মিষ্টিটা ব্যবহারে কিন্তু রিফাইন্ড সুগার ব্যবহার হয়। এটা কিন্তু মারাত্মক জিনিস। রিফাইন্ড সুগার অ্যাবসলিউট নো। এটা একদম প্রিভেনশনের দিক থেকে, হার্টের রোগ হলে তো বডি টু প্রিভেন্ট আ হার্ট ডিজিজ অলসো রিফাইন্ড সুগার খাওয়া উচিত না। সেটাকে আমরা যতটা কমানো যায় বা জিরো করে দিতে পারলেই ভালো। মিষ্টির ব্যবহার খুব সামান্য যদি হয়, সেগুলো একবারে নন রিফাইন্ড, একবারে জায়গারি প্রোডাক্টস বা অল্প একটু ফল মিশ্রিত করে যদি খাবার খান, মিষ্টির ব্যবহারে বদলে চিনি খাও, আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। একটা রসগোল্লায় যদি 10 টাকা দামের রসগোল্লা ধরি, তাতে 12 গ্রাম ছানা, বিশুদ্ধ ছানা থাকে। এবং আপনি যদি অতিরিক্ত রসিক মানুষ হন আলাদা কথা, রস পুরো না খেয়ে খান, আমি জানি না, ডাক্তারবাবুরা বলতে পারবেন আরো ভালো করে, তাতে মনে হয় না খুব ক্ষতি রয়েছে। রসগোল্লা মানুষ খেতেই পারে, কিন্তু সেটা অতিরিক্ত খাওয়া যাবে না, কারণ রসটাই হচ্ছে আমাদের শরীরে গন্ডগোল করবে। আর যদি চিপে খাওয়া যায় তাহলে তো 2-3টে খাওয়া যেতেই পারে, কারণ বাকিটা হচ্ছে ছানা। কিন্তু যদি রস সমেত খেতে হয় তাহলে একটা, কিন্তু সেটা নিয়মিত খাবেন না, অকেশনালি খান বা সপ্তাহে 2 দিন খান। যেহেতু ওটা হচ্ছে সুগার, গ্লুকোজ স্পাইকটা খুব তাড়াতাড়ি হবে, যার ফলে হচ্ছে আমাদের ইনসুলিন কাজ করতে পারবে না। ইনসুলিনের একটা কাজ করার ক্ষমতাটা কিন্তু ইনসুলিন পাবে না, যেহেতু গ্লুকোজ তাড়াতাড়ি বাড়িয়ে দেবে সুগার থেকে।
তাই জন্য যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। এর ফলে কি হবে, ডায়াবেটিস বা মধুমেহ রোগ হবে। এবার ডায়াবেটিস তো একটা সাইলেন্ট কিলার, যেটাকে নিঃশব্দ ঘাতক বলা হয়। ও ডায়াবেটিস থেকেই নানা রকম রোগ আমাদের শরীরে আসতে থাকবে, সেটা হার্টের সমস্যা হতে পারে, কিডনির রোগ হতে পারে, বা রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়তে পারে, যেটাকে আমরা হাইপার ইউরিসেমিয়া বলি। তাই বলছি, খাবেন কিন্তু নিয়মিত খাবেন না, আর যদি রস চিপে খান তাহলে 2-3টে খাওয়া যেতে পারে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।